বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এই হাসপাতালটাকেই আমরা সাজাবো ভিন্ন আঙ্গিকে, যাতে মানুষ পাবে নিশ্চিত সেবা এবং তাদের প্রাপ্য অধিকার। দুর্নীতি আর দুঃশাসনে পিঠ ঠেকেছে দেয়ালে, জনগণ আজ জেগেছে ভাই নতুন দিনের খেয়ালে। সব ভুলে আজ সত্য পথে মেলো দুটি হাত, দাঁড়িপাল্লা আনবে দেশে সোনালী প্রভাত। ও ভাই দাঁড়িপাল্লা আনবে দেশে সোনালী প্রভাত। সম্মানিত রংপুর ৬ পীরগঞ্জ আসনের ভোটার ভাই ও বোনেরা, আপনারা আস্থার সাথে বিশ্বস্ততার সাথে আপনারা যদি আমাকে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচিত করেন, তাহলে সব জায়গা থেকে দুর্নীতি উচ্ছেদ করে জবাবদিহির আওতায় নিয়ে এসে সেবার মান নিশ্চিত করে একটি দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য আমরা নিরলসভাবে কাজ চালিয়ে যাব ইনশাল্লাহ। সেক্ষেত্রে আমরা সকলের সহযোগিতা কামনা করছি। আশা করি স্বাস্থ্য সেবাকে উন্নত করার জন্য, রোগীদের ঔষধ চিকিৎসার মানকে উন্নত করার জন্য, রোগীকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরের প্রয়োজনে এখানে অ্যাম্বুলেন্স সংখ্যা বৃদ্ধি, শূন্য পদগুলোতে নিয়োগ, এক্সরে, প্যাথোলজি, সোনোগ্রাম, ইসিজি সেবার মান, চিকিৎসা সেবার মান যাতে রোগীরা এখানে পেতে পারে, আমরা হাসপাতাল হিসেবে গড়ে তোলার জন্য সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করব ইনশাল্লাহ, যাতে করে রোগীরা বিড়ম্বনার শিকার না হয়। বাচ্চার কি হয়েছে? আল্লাহ ভালো করুক। আমি আসছি মূলত কিছু রোগী ব্লাড পাচ্ছে না, পুরুষ ওয়ার্ডে 2 জনের সমস্যা, এখানে শুনতে আসলাম। কি ব্লাডের গ্রুপ কি? কি সমস্যা আপনার? ও আচ্ছা, কি সমস্যা কি আপনার? হ্যাঁ, প্রবলেমটা কি বলছে? প্রবলেম বলছে হচ্ছে বুকের ইনফেকশন হয়েছে। আপনার কি হয়? আচ্ছা ঠিক আছে, শরীরের এই অবস্থা কি ব্লাড ঠিক আছে তো? হয়েছে কি? ঠিক করতে পাকাটা ছুটেছে হাতে। কি অবস্থা এখন? আল্লাহ সুস্থ করে দেখ, আল্লাহ ভালো করে দেখ, আল্লাহ হেফাজত করুক। যে আল্লাহ সুস্থ করে দেখ, আল্লাহ ভালো করুক। কি অবস্থা এখন? আল্লাহ সুস্থ করে দেখ। কি বাবা, কি হয়েছে? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আপনার কি হয়েছে? তারপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারের সামনে দাঁড়ানো, রুম আছে কিন্তু এখানে অপারেশনের কোনো ব্যবস্থা নেই। শুধুমাত্র একটু উদ্যোগ গ্রহণের অভাবেই মূলত এই সকল প্রতিষ্ঠানগুলো অচলতা নেমে এসেছে। এগুলোকে যদি সচল করতে পারা যায়, তাহলে রোগীদের সেবার মান যেমন নিশ্চিত হবে, আমাদের এই এলাকার রোগীরা পাবে স্বাস্থ্য সেবা, পরিবেশ হয়ে উঠবে অনেক সুন্দর, আর অসুস্থ মানুষগুলো কাতরাবে না একটুখানি উন্নত চিকিৎসার জন্য। সকলের দৃষ্টি দেওয়া প্রয়োজন। বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এই হাসপাতালটাকেই আমরা সাজাবো ভিন্ন আঙ্গিকে, যাতে মানুষ পাবে নিশ্চিত সেবা এবং তাদের প্রাপ্য অধিকার। আমি আমার ভোটার এলাকার ভাই বোনদের সকলের সহযোগিতা কামনা করছি, আপনাদের সকলের দোয়া কামনা করে আমি কথা শেষ করছি। আপনারা সঙ্গী হন, সাথে থাকুন, সব সময় গড়ে তুলবো একটি নিরাপদ এবং উন্নত পীরগঞ্জ, এ প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
দেশে সোনালী প্রভাত।